এবার বনগাঁ শহরের রাস্তায় নিয়ন্ত্রণ হবে টোটো। বৈঠকে বসলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। মঙ্গলবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন পিডব্লিউডি, এনএইচ, পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন ও পরিবহন দপ্তরের কর্তারা। সাথে ছিলেন পৌর কর্তৃপক্ষ। মূলত শহরের রাস্তায় যানজট নিয়ন্ত্রণ ও সাধারণের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতেই এদিন বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ মনে করছেন শহরের যানজট নিয়ন্ত্রণ করতে বেআইনি টোটো যাতে শহরের মেন রাস্তায় চলাচল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। পরিবর্তে বেআইনি টোটো শহরের মূল রাস্তা ছেড়ে বাইপাস রাস্তা দিয়ে চলাচল করতে পারে। এর ফলে যানজট অনেকটাই এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সোমবার রাতে বনগাঁ রায়ব্রিজের ওপর মর্মান্তিক মৃত্যু হয় চাপাবেড়িয়ার এক বাসিন্দার। শহরের দুটি ব্রিজ ও গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ দখল করে তৈরি হয়েছে পার্কিং। ফুটপাত দখল করে গড়ে উঠেছে একাধিক দোকান, স্টল, যার ফলে রাস্তায় চলাচল করা যায় না। যানজট নিত্যদিনের সমস্যা, এমনই অভিযোগ শহরবাসীর। গতকালের দুর্ঘটনার পর এদিন তড়িঘড়ি বৈঠকে বসেন প্রশাসনের কর্তারা। যদিও এ বিষয়ে বনগাঁর পৌরপ্রধান দিলীপ মজুমদার জানিয়েছেন, সাধারণের পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রতি মাসের 30 তারিখ বৈঠক করা হয়। এদিনের বৈঠকে টোটো নিয়ে মূল আলোচনা হয়েছে, যাতে করে টোটো মেন রাস্তায় না ওঠে। পাশাপাশি মৃত গাছগুলি কাটার বিষয়েও আলোচনা হয়েছে। সাধারণের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের রাস্তা দখলমুক্ত করতে আগামী 2-1 দিনের মধ্যেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। যে সমস্ত দোকান বা স্টল রাস্তা দখল করে আছেন তাদের 15 দিনের সময়সীমা দেওয়া হবে বলেও জানিয়েছেন পৌরপ্রধান। এটা প্রতি মাসেই 30 তারিখে একটা রোড সেফটি মিটিং হয়। সেই রোড সেফটি মিটিংয়ে আজকে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ছিল, পিডব্লিউডি ছিল, এনএইচ ছিল, পুলিশ প্রশাসন ছিল, এসডিও সাহেব বসলে ছিল এবং ম্যাজিস্ট্রেটরা ছিলেন, পৌরপ্রধান আমি নিজে ছিলাম, প্লাস আমাদের ইও সাহেব ছিল। রোড সেফটিটা মানে আপনার যে টোটো নিয়ে আলোচনা হলো, আনঅথরাইজ টোটো, এটাকে কিভাবে মেন রাস্তায় না উঠে বাইপাস দিয়ে টোটোটাকে তোলা যায় এবং এই যানজট এবং এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এর থেকে কীভাবে বিরত থাকা যায়। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে আপনার যে গাছের ডাল কাটা নিয়ে, যেসব মরা গাছগুলো আছে 200 কতটা, সেই গাছটা নিয়ে এনওসি ছিল, সেই গাছটা কাটা নিয়েও অনেকটা কথা হলো এবং বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ যাতে অ্যাক্সিডেন্ট প্রবণতাটা কম হয় এবং আগামী দিন মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে। এবং আমাদের একটা গভর্নমেন্টের থেকে একটা নোটিশ এসছে যে যারা ফুটপাত দখলমুক্ত হয়ে আছে, যারা ফুটপাতের পরে বা পিডব্লিউডির পরে যারা দখল করে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে সরিয়ে অন্যত্রে কোথাও শিফটিং করা যায় কিনা, এটা একটা আমরা রোড সেফটি কমিটিতে আমরা একটা যৌথভাবে, আমরা প্রশাসনিক যৌথভাবে পৌরসভা, এসডিও এবং আপনার ভিকেলসের যারা এআরটিও আছে, এটা আগামী 2-3 দিনের মধ্যে আমরা এটাকে পরিদর্শন করব, করে কিভাবে আমরা যানজট মুক্ত করতে পারবো এবং ফুটপাত মুক্ত করতে পারবো। আমরা অলরেডি কালকের থেকে মাইকিং শুরু করব এবং যৌথভাবে আমরা আলোচনা করে কোন জায়গার থেকে সরালে মানুষের অসুবিধাও হবে না এবং হবে, সেটা যৌথভাবে আমরা একটু এগোবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।